নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি সামা চালের লুচি আর সঙ্গে আলু মরিচ। যে কোনো উপোসের দিনেই আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে সামা চালের লুচি আর আলু মরিচ বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যায়। সামা চালের লুচি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সামা চাল নিয়েছি। আর সামা চালটাকে একটু বেছে নিয়েছি, যাতে নোংরা টোংরা থাকলে সেগুলো বেছে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সামা চালটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে যে বাটির মাপ করে আমি সামা চাল নিয়েছিলাম সেই বাটির মাপে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। জলটা ফুটে ওঠার পর সামা চাল গুঁড়ি দিয়ে দিলাম। সামা চাল গুঁড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন, তা নলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এই সময় মিডিয়াম হিটে রাখবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা টেনে নিচ্ছে। দেখুন ডোটা কিন্তু একদম রেডি, প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। ডোটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি আলু মরিচ বানিয়ে নিচ্ছি। আলু মরিচ বানানোর জন্য আমি আগে থেকে 4টে মিডিয়াম সাইজে আলুকে সেদ্ধ করে রেখেছি। এবার এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। সবকটা আলুর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কাটছি, আপনারা আরও ছোট করেও কেটে নিতে পারেন। সবকটা আলু টুকরো করে কাটা হয়ে গেছে। এবার ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল আর দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে আর সামান্য একটু হিং দিলাম। হিংটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কারি পাতা। তেলের মধ্যে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। কাঁচা লঙ্কাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো ফোড়নের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। লবণ আর চিনি খুব ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে লবণ আর চিনি খুব ভালোভাবে মিশে গেছে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। এই আলু মরিচ নামাবার আগে অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়ো আর ঘিটা দিতে কিন্তু ভুলবেন না। আলু মরিচ আমার রেডি। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে আমি একটা বাটির মধ্যে আলু মরিচ সার্ভ করছি। সামা চালের লুচির জন্য আলু মরিচ আমার তৈরি। এবার আমি সামা চালের লুচিগুলো ভেজে নেব। দেখি ডোটা ঠান্ডা হয়েছে কিনা। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন গাওয়া ঘি। লবণ তো আমি আগেই জলের মধ্যে দিয়েছিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিচ্ছি। সামা চালের ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমরা যে নর্মাল লুচি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেবেন, কারণ সামা চালের লুচিগুলো একটু মোটা হয়।
এবারে লেচিগুলোকে আমি হাত দিয়ে একটু গোল পাকিয়ে নিচ্ছি। প্রথমে আমি 4টে লেচি কেটে নিলাম, আর এটা একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু উপরটা শুকিয়ে যাবে। এবার আমি লুচিগুলো বেলে নিচ্ছি। এবার একটা লেচি নিলাম, অল্প একটু সাদা তেলে ডুবিয়ে আমি প্রথমে লেচিটাকে হাত দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। খুব বেশি চেপে চেপে কিন্তু এই লুচিগুলো বেলা যায় না, লুচিগুলোর সাইডগুলো ফেটে যায়, তাই আলতো হাতে বেলে নেবেন। দেখুন আমি যেভাবে আলতো হাতে বেলছি এভাবে কিন্তু লুচিগুলো বেলে নেবেন। আর লুচিগুলো কিন্তু একটু মোটা হয়। দেখুন একটা লুচি বেলা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আরও একটা লুচি আমি ওই একই পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই লুচিটাও বেলা হয়ে গেছে। আপনাদের লুচিগুলো বেলার সময় যদি সাইডগুলো ফেটে যায় তাহলে কি করবেন, একটা বাটি বা গ্লাসের মাধ্যমে এভাবে চেপে দেবেন আর সাইডগুলো এভাবে ক্লিন করে দেবেন, তাহলে লুচিগুলো গোল হবে। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন একদম গোল হয়ে গেল। এইভাবেও আপনারা লুচিগুলো বেলে নিতে পারেন। আর একটা অতি সহজ পদ্ধতিতে লুচি বেলা আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা প্লাস্টিক পেপার নেবেন, প্লাস্টিক পেপারের উপর একটু অয়েল ব্রাশ করে দেবেন, তারপরে লেচিটা দেবেন, তার উপরে আবার প্লাস্টিক পেপারটা চাপিয়ে দেবেন। এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল শেপ করে নেবেন। দেখুন এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতেও আপনারা লুচিগুলো বেলে নিতে পারেন। দেখুন এই লুচিটাও হয়ে গেছে। এবার আমি এই লুচিগুলো ভেজে নিচ্ছি। ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি লুচি ভাজার জন্য বেশ খানিকটা রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, প্রথমে 2-1টা লুচি নাও ফুলতে পারে। দেখুন এইভাবে কিন্তু লুচিগুলোকে একটু তেল ছড়িয়ে দেবেন আর দুপিঠ একটু লাল করে ভেজে নেবেন। সবকটা লুচি আমি এভাবে ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সবকটা সামা চালের লুচি আমার ভাজা হয়ে গেছে। আলু মরিচ আর মিষ্টি দিয়ে আমি পরিবেশন করছি। কেমন লাগলো আজকের সামা চালের লুচি আর আলু মরিচের রেসিপি? আপনারাও যে কোনো উপোসের দিনে এই সামা চালের লুচি আর আলু মরিচ বানিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।